তো আমার অনেকগুলো ফাইবার অ্যাকাউন্টের মধ্যে এটা আমার একটা ফাইবার অ্যাকাউন্টটা একটা বায়ার অ্যাকাউন্ট। এখান থেকে আমি মানুষকে অর্ডার করি। এই যে দেখেন এখানে রিভিউটা দেখতে পাচ্ছেন, এটা একটা বায়ার হিসাবে দেওয়া রিভিউ। অনেক ফ্রিল্যান্সারকে আমি হায়ার করতাম, সেখান থেকে তারা আমাকে রিভিউ দিত। তো পাশাপাশি যেহেতু ফাইভারে বায়ার সেলার দুইটা জিনিস হিসাবেই কাজ করা যায়, তো এই জন্য এই অ্যাকাউন্টটাকে আমি সেলার অ্যাকাউন্ট হিসাবেও ইউজ করি মাঝে মাঝে। তো কিছু গিগ আমি এখানে খুলে রাখছি, আর বাকি গিগগুলো হয়তো বা খুলবো। তার আগেই ফাইবার আমাকে ভেরিফিকেশনে ফেলছে। আমি এগুলো সব কিছুই বলবো আপনাদের, ভেরিফিকেশন কিভাবে করতে হয় সব কিছুই বলবো। তো তার আগে চলেন ফাইভারের সাথে আগে একটু পরিচয় হয়ে নিই, তাই না? তো এটা হলো fiverr.com। তো ফাইভার হলো একটা কি ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস, তাই না? এটা হলো একটা ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস। হ্যাঁ হ্যাঁ, শুধু fiverr.com এ রিডাইরেক্ট হবে না কেন? ড্যাশবোর্ডে আস্তে আস্তে ডিরেক্ট। নানান সমস্যা, যাই হোক। তো এটাই হলো সেই ফাইভার, এবং এই ফাইভারটা একটা জনপ্রিয় মার্কেট প্লেস যেখানে প্রচুর পরিমাণে ফ্রিল্যান্সাররা কাজ করে। হ্যাঁ, তো আমাদের দেশের ম্যাক্সিমাম ফ্রিল্যান্সার এই ফাইভারের উপরে ডিপেন্ডেন্ট বর্তমানে। কারণ হলো যে তাদের কাজের উৎস, তাদের কাজের একমাত্র জায়গায় ফাইবার, এরকম অনেকেই আছে। ইভেন এরকমও আছে যে ফাইবারের উপর দাঁড় করে একটা কোম্পানি দাঁড়ায় আছে, এরকমও কিন্তু আছে। তো ফাইবারে বিভিন্ন বিষয়ের উপরে কাজ করা যায়, যেমন হলো একবারে গ্রাফিক ডিজাইন থেকে শুরু করে ওয়েবসাইট ডিজাইন। আপনি যদি খুব ভালো পডকাস্ট নিয়ে এক্সপার্ট হন, আপনি এখানে ভয়েস নিয়ে কাজ করতে পারবেন, ভিডিও নিয়ে কাজ করতে পারবেন। সোশ্যাল মিডিয়ার কাজগুলো ফাইবারে ভালোই পাওয়া যাবে। সোশ্যাল মিডিয়ার কাজগুলো ভালো পাওয়া যাবে। এসইওর কাজ ফাইবারে প্রচুর আছে, প্রচুর কাজ। ইলাস্ট্রেশনের কাজ পাওয়া যায়, ট্রান্সলেশনের কাজ, একটা ভাষা থেকে আরেকটা ভাষার ট্রান্সলেশন, কোনো টুলস দিয়ে না, ম্যানুয়ালি। ডেটা এন্ট্রির কাজ পাওয়া যাবে, বুক কভার ডিজাইনের কাজ আছে এখানে অনেক, লোগো ডিজাইনের কাজ পাওয়া যাবে। তো এরকম মোটামুটি অনেকগুলো পপুলার সার্ভিস আছে, প্রফেশনাল সার্ভিস আছে, যে সমস্ত সার্ভিসের উপরে আপনি ফাইবারে কাজ করতে পারেন। তো এখানে এইগুলো হচ্ছে মেইন ক্যাটাগরি। হ্যাঁ, এই মার্কেট প্লেসের মেইন ক্যাটাগরি হচ্ছে এগুলো: গ্রাফিক ডিজাইন, ডিজিটাল মার্কেটিং, রাইটিং, ট্রান্সলেশন, ভিডিও অ্যানিমেশন, মিউজিক, অডিও, প্রোগ্রামিং, টেক, বিজনেস, লাইফস্টাইল, এগুলো হচ্ছে মেইন ক্যাটাগরি। তো এখানে কাজ করার জন্য কিছু শর্ত বা কিছু গাইডলাইন ফলো করে কাজ করতে হবে। এখানে কিছু গাইড দেওয়া আছে ফাইবারের, গাইডগুলো একটু পড়ে নেবেন। এবং সবার আগে ফাইবারে ঢোকার আগে যেটা করা উচিত সেটা হলো যে ফাইবারের টার্মস অ্যান্ড সার্ভিস বা টার্মস অফ কন্ডিশন, এটা একটু পড়ে নেওয়া উচিত আমাদের। হ্যাঁ, তারপরে এটা হচ্ছে ফাইবারের সাপোর্ট সেকশন। আপনার ফাইবার রিলেটেড যে কোনো সমস্যা হলে এখানে আপনি ফাইবার থেকে সাপোর্ট নিতে পারবেন। সব ধরনের সলিউশন এখান থেকে পেয়ে যাবেন। তো এই যে এটা হলো টার্মস অ্যান্ড সার্ভিস ফাইবারের। হ্যাঁ, টার্মস অ্যান্ড সার্ভিস। তো এখান থেকে আমরা ফাইবারের কন্ডিশনগুলো এবং টার্মসগুলো একটু দেখে নেই। আগে এটা পড়ে নেবেন, অনেক বড় একটা, দেখেন অনেক বড় একটা পৃষ্ঠা। তো কিছু করার নাই, তারপরে আমাদের এটা পড়তে হবে। এখানে কিছু সিম্পল কি টার্ম দিয়ে দিছে, যে ফাইবার কি, ফাইবারের কাজগুলো কিভাবে করে, ফাইবারে যারা কাজ দেয় তাদের নাম হচ্ছে বায়ার, এবং তারা এখান থেকে সার্ভিসগুলো পারচেস করে। তারপরে বিজনেস অ্যাকাউন্ট কি, হ্যাঁ, কাস্টম অফার কি, এখানে সুন্দর করে লেখা আছে। তারপরে কাস্টম অর্ডার কি, তারপরে গিগের এক্সট্রা কি, গিগ কি সেটাকে আমরা জানি। গিগ হলো এখানে সার্ভিসের নাম, এই যে বায়ার আর হু পারচেস সার্ভিস অন ফাইবার, এই সার্ভিসগুলোকেই গিগ বলা হচ্ছে। তো এই সার্ভিসগুলো আপনি ছোট ছোট করে স্লাইস করে এখানে দিতে পারবেন। আপনি অনেক ভালো এসইও জানেন, পুরোটাই এসইও পারেন, কিন্তু আপনার পুরো এসইও এখানে এসে কাজে নাও লাগতে পারে। আপনি এসইওকেই ছোট ছোট ভাগে ভাগ করে এখানে সার্ভিস দিতে পারেন। শুধু জিএমবির কাজ করতে পারেন এখানে, আপনি শুধু এখানে অন পেজ এসইওর কাজ করতে পারেন, শুধু অফ পেজ এসইওর কাজ করতে পারেন। অনলি সিম্পল কাজগুলো আপনি এখান থেকে করে নিতে পারেন।
তারপরে গিগ কি এগুলো দেওয়া আছে, তারপরে এই বাকি জিনিসগুলো পড়ে নেবেন। তারপরে মেইন টার্মসগুলো এখানে দেওয়া আছে। বায়াররা এখানে অর্ডার করতে গেলে আগে ফাইবারকে পে করতে হয়, ফাইবারের কাছে টাকাটা জমা থাকে। তারপর আপনি যখন অর্ডারটা সাবমিট করবেন বা অর্ডারটা ডেলিভার করবেন তখন টাকাটা আপনার কাছে আসবে ফাইবারের কাছ থেকে। মানে ফাইবার হচ্ছে একটা মাধ্যম আর কি। তো বায়ারও ফাইবারকে ট্রাস্ট করে, আবার সেলারও ফাইবারকে ট্রাস্ট করে। এই জন্য কোনো বায়ারের সাথে কোনো সেলারের টাকা নিয়ে টেনশন নাই। বেসিক জিনিস দেখেন, সেলার কারা, এখানে কারা সেল মানে সার্ভিসগুলো সেল করে কারা। Seller create gig মানে service on Fiverr to allow buyer to purchase their services. Okay, sellers are may also offer custom offer to buyer in addition to their gig. তো গিগ হচ্ছে আপনার সেই ধরনের জিনিস যেটা পুরো বেস করে আপনি ফাইবারে কাজ করবেন। আপনি একটা নতুন অ্যাকাউন্টে 7টা গিগ ওপেন করতে পারবেন। লেভেল 1 হওয়ার পরে 10টা গিগ, লেভেল 2 হওয়ার পরে 20টা গিগ, লেভেল টপ রেটেড হওয়ার পরে আপনি 30টা গিগ নেবেন। তারপর গিগ ক্রিয়েটেড অন ফাইবার আর ইউজার জেনারেটেড কন্টেন্ট। তারপরে এখানে ইলিগাল বা ফ্রডেন্ট সার্ভিসগুলো ফাইবারে ক্রিয়েট করতে পারবেন না। তারপরে কারোর গিগ কপি করে আবার ফাইবারেই আপনি দিতে পারবেন না। ধরেন একজনের গিগ অলরেডি ফাইবারে আছে, হুবহু কপি করে নিয়ে আবার ফাইবারের মধ্যে এটা আপনি দিতে পারবেন না, তাহলে আপনার এটা সমস্যা হবে। স্প্যাম রিলেটেড সার্ভিস দেওয়া যাবে না, কোনো কিছু এখানে রিসেলিং করতে পারবেন না। তারপরে থার্ড পার্টি গাইডলাইন নামের একটা জিনিস আছে, বা থার্ড পার্টি টার্মস অ্যান্ড কন্ডিশন। যেমন ধরেন আপনি অনেকেই যে এখানে এসে ডিরেক্ট ইউটিউবের সাবস্ক্রাইবার বেছে দিয়ে দিচ্ছে, এখানে ডিরেক্ট ইনস্টাগ্রামের ফলোয়ার বিক্রি করতেছে, ফেসবুকের ফ্যান পেজের ফলোয়ার বিক্রি করতেছে। এগুলো এখন আর ইউটিউব করতে দেয় না, আগে দিত। এখন কোনো রকমের থার্ড পার্টি সার্ভিস এখানে দিতে দিবে না ফেসবুক, ফাইবার। এরকম অনেকগুলো জিনিস আছে। গিগের এক্সট্রাস কি, ফাইবারের লেভেল সম্বন্ধে আরো ডিটেলস লেখা আছে। সেলারগুলো কিভাবে উন্নতি পাবে আর কি, লেভেল 1 থেকে 2 কিভাবে লেখা আছে। বায়ার কারা, বায়াররা কিভাবে অর্ডার করবে, তারা অর্ডার কিভাবে হ্যান্ডেল করবে, তারা যে রিভিউগুলো দিবে সেই রিভিউগুলো কিভাবে কাউন্ট হবে। ডিসপিউট কি, ডিসপিউট হচ্ছে আপনি একটা ক্লায়েন্টের কাজ করে দিচ্ছেন, দেওয়ার পরে ক্লায়েন্টের কাজ পছন্দ হয় নাই, ক্লায়েন্ট চাইলে সেখানে ডিসপিউট অন করে দিতে পারে। তো ওই ডিসপিউটটা অন হয়ে যাওয়ার সাথে সাথে আপনার মানে এটা ফাইবারের নোটিফিকেশন চলে যাবে। তারপর আপনি ক্লায়েন্টকে যদি ভালোই কাজটা বুঝায় মানে ক্যান্সেল না করেন, তাহলে ক্লায়েন্ট এটা নিয়ে ফাইবারের সাপোর্টের সাথে কথা বলবে। ফাইবার সাপোর্ট যদি বলে যে কাস্টমার সাপোর্ট ডিপার্টমেন্ট, ওই কাস্টমার সাপোর্ট ডিপার্টমেন্ট থেকে যদি বলে যে হ্যাঁ এখানে দোষ হচ্ছে সেলারের, তাহলে টাকাটা ইজিলি ক্লায়েন্টের অ্যাকাউন্টে ট্রান্সফার হবে। আর যদি ওরা বিশ্লেষণ করে দেখে না দোষ সেলারের নাই, দোষ হচ্ছে বায়ারের, যে এই প্রোডাক্টটা কিনছে তারই দোষ, সেলার ঠিকঠাক মতো কাজ করে দিছে, তো তখন এরা সাথে সাথে টাকাটা সেলারের অ্যাকাউন্টে দিয়ে দিবে। মোট কথা আদালত বলতে পারেন। হ্যাঁ, আরো অনেক কিছু আছে এখানে, পুরো টার্মস কন্ডিশন পড়ে নিতে হবে। ভায়োলেশন কি, নন পারমিটেড ইউজেস, অ্যাডাল্ট সার্ভিস এখানে দেওয়া যাবে না, ফিশিং স্প্যাম দেওয়া যাবে না, প্রাইভেসি আইডেন্টিটি রাখতে হবে। ইউ মে নট হ্যাভ পাবলিশ পোস্ট আদার পিপল প্রাইভেট অ্যান্ড confidential information. Any exchange of personal information required the completion of service must be provided the order base. অনেক বিষয় আছে এখানে। তারপরে অথেন্টিক ফাইবার প্রোফাইল আপনাকে ইউজ করতে হবে। হ্যাঁ, আপনার প্রোফাইল ইনফরমেশন, ডিসক্রিপশন, স্কিল, লোকেশন এগুলো সবকিছু ঠিকঠাক মতো থাকতে হবে, অথেন্টিক হতে হবে। আপনি অ্যানোনিমাস ভাবে এখানে সার্ভিস দিতে পারবেন না, এই জন্যই কিন্তু ভেরিফিকেশন করতে বলে এখানে। হ্যাঁ, আর এখানে দেখেন মাল্টিপল অ্যাকাউন্ট টু প্রিভেন্ট ফ্রড অ্যান্ড অ্যাবিউজ ইউজার লিমিটেড টু 1 অ্যাক্টিভ ফাইবার অ্যাকাউন্ট অ্যান্ড 1 অ্যাক্টিভ ফাইবার বিজনেস অ্যাকাউন্ট। Any traditional account determined to be created circumvent guidelines, promote competitive advantage or mislead the fiber community will be disabled. Mass account creation may result in disabling of all related account. তার মানে হলো আপনার একটা অ্যাকাউন্টই ফাইবারে থাকবে, আপনি যদি সেকেন্ড কোনো অ্যাকাউন্ট ফাইবারে খুলেন তাহলে আপনার সবগুলো রিলেটেড অ্যাকাউন্ট ডিসেবল হয়ে যাবে। Any violation of Fiverr terms of service and our community standard is cause for permanent suspension of all account. এবং ফাইবার অ্যাকাউন্ট গেলে ওই অ্যাকাউন্ট আর ব্যাক করা যায় না।
খুব ভালোভাবে মাথায় রাখবেন। এখন বলতে পারেন আমি কিভাবে মাল্টিপল অ্যাকাউন্ট চালাই। আমি চালাই হলো ডিফারেন্ট লোকেশন থেকে, লোকেশন একটা ডিফারেন্ট পিসি থেকে ডিফারেন্ট আইপি এবং ডিফারেন্ট পার্সনের আইডেন্টিটি। আমার আইডেন্টিটি দিয়ে আমার একটা অ্যাকাউন্ট, আমার আরেকজনের পরিচিত আছে তার ন্যাশনাল আইডি দিয়ে আরেকটা অ্যাকাউন্ট, এভাবে 2-3টে অ্যাকাউন্ট খুলে চালানো লাগে, কিছু করার নেই তো। তারপর আরো কিছু রেস্ট্রিকশন এখানে আছে, এগুলো ভালোভাবে পড়ে নেবেন। সবকিছু পড়লেই ফাইবার সম্বন্ধে ডিটেলস নলেজ চলে আসবে। সো যে কোনো ধরনের সমস্যা, যে কোনো কিছু না বুঝলে কোনো কিছুর জন্য মানুষের কাছে যাওয়ার দরকার নেই, আপনি নিজেই সমস্ত কিছু সলিউশন করে ফেলতে পারবেন, ঠিক আছে। তারপরে এই যে দেখেন, এগুলো হচ্ছে ফাইবারের ক্যাটাগরি, মূল ক্যাটাগরি, আর এগুলো হলো ফাইবারের কাজের সাব ক্যাটাগরি। এই সাব ক্যাটাগরিগুলো দেখেন, সাব ক্যাটাগরিগুলোর মধ্যে অনেক ছোট ছোট কাজ আছে, ছোট ছোট কাজের উপরে সার্ভিস দিতে পারবেন। এমন না যে আপনি ডিজিটাল মার্কেটার জন্য আপনাকে সব ডিজিটাল মার্কেটিং এর কাজ করতে হবে, তা না। আপনি খুব ভালো লোগো ডিজাইন পারেন, আপনি এখানে লোগো ডিজাইনের উপরেও সার্ভিস দিতে পারবেন, ঠিক আছে। তো এখানে একটু ক্যাটাগরিগুলো দেখে নেবেন। আর আমরা যেহেতু ডিজিটাল মার্কেটিং শিখছি, সো আমাদের এখানে ডিজিটাল মার্কেটিং এর ক্যাটাগরির কাজগুলো এখানে আছে। এবং খুব পপুলার হচ্ছে এখানে সোশ্যাল মিডিয়া মার্কেটিং, সোশ্যাল মিডিয়া অ্যাডভার্টাইজিং, দুইটা অনেক পপুলার। সাথে এসইও, লোকাল এসইও, এই দুইটাও খুবই পপুলার। আর বাকিগুলো চলে মোটামুটি, খুব যে বেশি চলে আসলে তা না। ইনফ্লুয়েন্সার মার্কেটিংটা মোটামুটি চলে, ওয়েব অ্যানালাইটিক্সটাও টুকটাক চলে। তো এই হলো মোটামুটি আমাদের ডিজিটাল মার্কেটিং এর ক্যাটাগরি। এবং আমি আপনাদেরকে কোন বিষয়গুলো সাজেস্ট করলাম আশা করি বুঝতে পারছেন। সোশ্যাল মিডিয়া মার্কেটিং, সোশ্যাল মিডিয়া অ্যাডভার্টাইজিং মানে যে ফেসবুকের অ্যাড, টুইটারের অ্যাড, এই সমস্ত জিনিস। তারপরে এসইও, লোকাল এসইও, এই 4টা ক্যাটাগরির উপরে বেশি ফোকাস করে কাজ করবেন। আশা করি ফাইবারের কাজ চলে আসবে আপনাদের। ডোমেইন রিসার্চটা করতে পারেন চাইলে। আচ্ছা, তারপরে দেখেন আরো অনেক ক্যাটাগরি আছে। এবং এই লাস্টের দিকে ক্যাটাগরিতে কাজ করতে গেলে কোনো স্কিল লাগে না, যেমন যে বিজনেস, লাইফস্টাইল। এই লাইফস্টাইলের ক্যাটাগরিতে কাজ করতে গেলে মানুষের কোনো স্কিল দরকার নেই, যে কেউ করতে পারবে। অনলাইন লেসন, গেমিং, ফিটনেস লেসন, হাবি জাবি, এইসব ইন্টারনেট থেকে ডাউনলোড করে দিয়ে দেয় মানুষ। ফিটনেস লেসন, এটা আর কি দিবেন আপনি? ভাইরাল ভিডিও, কিছুই না। গ্রিটিং কার্ড অ্যান্ড ভিডিও, ফ্যামিলি অ্যান্ড জিনিওলজি, হেলথ, নিউট্রিশন, ফিটনেস, নাথিং। ট্রাভেলিং নিয়ে এখানে কাজ চলে। আপনি ট্রাভেলিং দেখবেন যে একটা শহর ঘুরে দেখাবে, অথবা এই শহরের ভিডিওটা করে পাঠিয়ে দিবে, জাস্ট এইটুকু, আর কিছু না। দেখেন আমি একটু দেখি। I will assist you to with anything from Turkey to anywhere in the world. তুর্কি থেকে যে কোনো জায়গায় এসে হচ্ছে ইয়ে করতে হেল্প করবে। I will do anything legit for you with Turkey. I will do anything the ফিলিপাইনে যে কোনো কিছু করে দিবে তার জন্য। এগুলো অনেক কাজে দেয়। হ্যাঁ, এটা কিভাবে কাজে দেয় আমি বলি। গুগল মাই বিজনেস পেজ ভেরিফিকেশনের কাজ যদি করতে পারেন এদের মাধ্যমে, তাহলে অনেক হেল্প হবে। I will help you with anything related to South Korea. I will buy product in India and ship to you. চিন্তা করেন, ইন্ডিয়ার হয়ে প্রোডাক্ট কিনবে, আপনার কাছে শিপ করে দিবে। যদিও কিছুটা ফ্রডেন্টের বিষয় থাকতে পারে এখানে, কিন্তু তারপরেও ব্যাপারগুলো মানে ট্রাস্টের জায়গাটা হলো ফাইবার টাকা আটকায় রাখবে যতক্ষণ পর্যন্ত আপনাকে শিপ না করবে, আপনি অ্যাকসেপ্ট করবেন না। I will buy order and send you anything from Japan. ওরে বাবা। I will do anything related to Turkey for you. Okay, I will research the perfect travel plan anywhere for you. ট্রাভেল প্ল্যান করে দিবে, আর কোনো কাজ না। দেখছেন, মানে এগুলো কাজের জন্য কোনো স্কিল লাগে না। এসইও শেখার দরকার নাই, ডিজাইন শেখার দরকার নাই। আর কিছু কাজ আছে দেখেন এখানে, আমি দেখে অনলাইন লেসনের মধ্যে যাই, চলেন। I will be your online tutor, physics exam quiz. দেখেন, I will tutor everything related electrical engineering. চিন্তা করা যায়। অর্ডারও পড়ছে, 51টা অর্ডার, রিভিউ আছে। তারপরে দেখেন এটা নতুন আছে, লাইভ কোচিং, পার্সোনাল স্টাইলিস্ট, ফিটনেস লেসন, আর্ট, ক্রাফট, হেলথ, নিউট্রিশন, ফিটনেস, জিওগ্রাফি অ্যান্ড এই যে অ্যাস্ট্রোলজি। এইগুলো শুনলে আমার হাসি আসে। দেখেন, I will cast a custom spell. অর্ডার দেখছেন? I will answer 3 physics question, accurate, precise. I will remove energy blocks and balance your chakras. পুরি অর্ডার, খুব পপুলার একটা জিনিস এটা, বুঝছেন? এটা হলো, আমি 2016 সালে একটা গিগ দেখছিলাম, এই গিগটা মনে হয় ডিলিট হয়ে গেছে।
ও এরকম গিগ খুলছিল যে আমি তোমার জন্য ঈশ্বরের কাছে দোয়া করে দিব, এরকম একটা, এই যে এরকম একটা ছবি দিয়ে মনে করেন দিছে, ওরে সেল, ওরে বাবা, আমি 2000 রিভিউ দেখছিলাম। তারপরে গিগটা আমি দেখতেছি না, আমি হারাই গেছে, না হলে ডিলিট করে ফেলছে ফাইবার, না হলে কোনো কিছু একটা হয়েছে। আই উইল প্রোভাইড এ ডিটেল রিডিং অফ ইউর পাস্ট লাইফ। বাবা রে বাবা, কেমনি কি এগুলো সব ভাওতাবাজি, বুঝছেন, ভাওতাবাজি। তারপরে দেখেন ফাইবারে আরেকটা ভাওতাবাজি চলে, I will sure have the right counsel for your relationship status. বুঝছেন, I will be your life coach and get your clarity you want. মানে এই লাইফস্টাইল ক্যাটাগরিতে কাজ করতে গেলে মানুষের কোনো স্কিল দরকার নেই। ইন্ডাস্ট্রিয়ালে মোটামুটি কিছু জিনিস জানা লাগবে আপনার, কিন্তু এখানে কিছুই লাগবে না। তো ফাইবার এমন একটা জায়গা যেখান থেকে আপনি কিছু না জেনেও টাকা বের করে নিয়ে আসতে পারবেন। তো আমার মনে হয় যে এখানে সময়টা দেওয়া আপনাদের জন্য ভালো হয়। তো চলুন এখন দেখি যে ফাইবার একটা অ্যাকাউন্ট কেমন হওয়া উচিত। এটা আমার একটা বায়ার অ্যাকাউন্ট। তারপরে আমি এই শুধুমাত্র স্টুডেন্টদের দেখানোর জন্যই আমি এই অ্যাকাউন্টটাকে সেলার অ্যাকাউন্টে কনভার্ট করছি এবং কিছু গিগ দিছিলাম। সেখান থেকে টুকটাক দিয়ে একটা করে অর্ডারও মাঝে মাঝে আসে, এমনিতেই আসে। গিগ দিয়ে রাখলে অর্ডার তা আসবেই, স্বাভাবিক বিষয়। কারণ হলো যে আপনাদের দেখাতে দেখাতেই টুকটাক কিছু কাজ করা হয়ে যায়, সেই কাজগুলো দিয়েই হয়তো এই গিগগুলো মার্কেটিং হয়ে যায়। ঠিক আছে, আচ্ছা। তো এই দেখেন এখানে একটা ছবি, রিয়েল ছবি দিবেন, ন্যাশনাল আইডি কার্ডের সাথে মিল রেখে ছবি দিবেন। আবারও বলতেছি, ন্যাশনাল আইডি কার্ডের সাথে মিল রেখে ছবি দিবেন। তারপরে এখানে একটা ইউজার নেম দিবেন, ইউজার নেমটা হোয়াট এভার, আপনি যে কোনো কিছু দিতে পারেন। এখানে একটা টাইটেল দিবেন, আপনি মূলত যে কাজটা করেন সেই কাজটা শর্টে এখানে লিখে দিবেন। ওকে, তারপরে লোকেশন টোকেশন এগুলো অটো নিয়ে নিবে। এখানে দেখেন ডিসক্রিপশন, শর্ট ডিসক্রিপশন, নিজের বিষয়ে সুন্দর করে লিখবেন, আপনি কি ধরনের কাজ করেন এবং কি কি কাজ পারেন লিখবেন। তারপরে একটা টেস্ট যদি দিয়ে নিতে পারেন খুবই ভালো হয়, খুবই ভালো হয়। ফেসবুক গুগলের সাথে অ্যাড করার চেষ্টা করবেন, তাহলে ফাইবারের কাছে আপনার ট্রাস্টটা বাড়বে। তারপরে আপনি এক্স্যাক্টলি কোন কাজগুলো পারেন, যেগুলোর উপরে আপনি আসলেই কাজ করতে পারবেন, সেই স্কিলগুলো এখানে অ্যাড করবেন। এডুকেশনটা রিয়েল দেওয়ার চেষ্টা করবেন, সার্টিফিকেশনটা রিয়েল দেওয়ার চেষ্টা করবেন। এই আর এর বাইরে কিছু যদি প্রশ্ন ফাইবার করে হাবিজাবি এক্সট্রা প্রশ্ন, ওগুলো আপনারা এমনিই পারবেন। এই যেমন তোমার কোম্পানি আছে কিনা, কোম্পানিতে কয়জন চাকরি করে, কি ধরনের কোম্পানি, হাবিজাবি এই দুই একটা প্রশ্ন করবে গিগ তৈরি করার আগে। ওগুলো একটু ইচ্ছা মতো অ্যান্সার দিয়ে দিয়ে, সমস্যা করে না ওগুলো দিয়ে। আর অবশ্যই বলি, ফোন নাম্বার ভেরিফাই না করলে গিগ তৈরি করতে দিবে না। ঠিক আছে, তো আমি যেখানে গিগসে আসতেছি এগুলো দেখেন আমার হচ্ছে গিগ। আমি 4টা গিগ এই যে আপনাদের দেখাতে দেখাতেই তৈরি করছিলাম। কিছু কিছু গিগে মোটামুটি ভালোই আসতেছে, যে এটাতে মনে হয় একটা অর্ডার আসছে, আর একটা এটাতে 2টা অর্ডার আসার কথা। তো আচ্ছা, এটা তো আগের লাস্ট 30 দিনের দেওয়া হচ্ছে। এটাতে একটা অর্ডার আসছে, আর মাঝে মাঝে অর্ডার আসতো এগুলার, মানে এই মাসে এটাতে আবার অর্ডার করছে। মানে আমি যখনই এটাতে অ্যাক্টিভ হই তখনই অর্ডার আসে, আবার আমি যখন চলে যাই আবার অর্ডার আসে না। কারণ এটা তো সবসময় ঢুকি না, আমি কোনো কিছু কেনার উদ্দেশ্যে এখানে আসি, কোনো ফ্রিল্যান্সারকে হায়ার করার জন্য এখানে আমি আসি আর কি। আমি যদি এখানে বায়ার প্রোফাইলে যাই তাহলে দেখবেন আমি কি পরিমাণে ফ্রিল্যান্সারকে হায়ার করছি, বুঝতে পারবেন। এখান থেকে সরি 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 এই যে অর্ডারসে যাই, দেখেন সুইচ টু বাইং এ যেতে হবে আগে, তারপর এখানে অর্ডারসে যাই, ভিউ অল অর্ডার। লাস্ট 2টা অর্ডার করছি এখান থেকে, 2জনকে, একটাকে $17 $15 অর্ডার দিছিলাম, আর একটা $5 অর্ডার দিছিলাম। এটা লাস্ট 2টা অর্ডার।
আরও দু একটা বায়ার অ্যাকাউন্ট আছে, অর্ডার প্রচুর পরিমাণে করি আমি মানুষকে, তো এটা সেই বায়ার অ্যাকাউন্ট। তো তারপরেও সমস্যা নেই, এটা যেহেতু সেলার অ্যাকাউন্ট হিসাবে ইউজ করা হয়। এখানে কিছু বিষয় আছে দেখেন, এটাতে রেসপন্স রেট অল টাইম 100% রাখবেন, 90% হলে কিন্তু আপনার জন্য সমস্যা। ডেলিভার্ড অন টাইম এটা 100% রাখবেন, অর্ডার কমপ্লিটেশন 100% রাখবেন, না হলেও কাছাকাছি রাখার চেষ্টা করবেন। বলে দিচ্ছে কমপ্লিট 90% অফ ইউর অর্ডার ওভার দ্য কোর্স অফ 60 days। তারপর ডেলিভার্ড অন টাইম, আপনার 90% অর্ডারের ডেলিভারি ইয়ে রাখতে হবে। রেসপন্স রেট 100% রাখবেন অলওয়েজ। এগুলো হচ্ছে মানুষের সাথে টুকটাক মেসেজ এখান থেকে করা হয়। একটা অর্ডার এখানে ডেলিভার করা হয়েছে, আর একটা অর্ডার এখনো রানিং ইন প্রোগ্রেস। অর্ডারটা হচ্ছে স্কিমা মার্কআপের উপরে, স্কিমা মার্কআপের সার্ভিস দিই এখানে। সেই স্কিমা মার্কআপের উপরে একটা গিগ বানাইছিলাম, ওই গিগে অর্ডার আসছে, এখানে কালকে রাত্রে আসছে। তো আশা করি অ্যাকাউন্টটা কিভাবে করবেন, অ্যাকাউন্টটা সাজাবেন কিভাবে, এগুলো বিষয় নিয়ে আপনাদের কোনো সমস্যা নাই। যে বিষয়গুলো নিয়ে মানুষ আটকায়, যে বিষয়গুলো নিয়ে মানুষের সমস্যা হয়, আমি সেই বিষয়টা আপনাদের সাথে শেয়ার করি। প্রথম বিষয় হলো যে কাজ পাওয়া যায় না। কেন কাজ পাওয়া যায় না? প্রথম কারণ হলো যে আপনি ফাইবারে অ্যাক্টিভ থাকেন না। দ্বিতীয় যে কারণ সেটা হলো যে আপনি বায়ার রিকোয়েস্ট সেন্ড করেন না। একটা মানুষ প্রত্যেক দিন 12টা করে বায়ার রিকোয়েস্ট পাঠাতে পারবে। এই 12টা করেই পাঠান, তারপরে দেখেন কি হয়। দেখেন এখানে আমি মোটামুটি কয়েকজনকে পাঠাইছি, এই যে আজকে অ্যাক্টিভ হয়েছিলাম একটু, আজকে কয়েকজনকে পাঠাইছি। এখানে অনেকে এসে ইউটিউবের ভিডিও শেয়ার করে যাচ্ছে, এদেরকে অফার দিচ্ছি। এখান থেকে অনেকে এবার মেসেজ দিবে, তাদের সাথে কথা হবে। এখানে ধরেন অ্যাক্টিভে যদি আসি, এখানে একটু এভাবে একটা ট্যাব এভাবে রেখে দিবেন, আর একটু পর পর রিলোড দিবেন এই ট্যাবগুলো। এখানে আপনার অ্যাক্টিভ অফারগুলো শো করবে, মানে বায়ার রিকোয়েস্টগুলো শো করবে। এই বায়ার রিকোয়েস্টগুলোতে যদি একটু ভালোভাবে অ্যাপ্লাই করতে পারেন, একটু ভালোভাবে বুঝে শুনে অ্যাপ্লাই করতে পারেন, ওইখান থেকেই আপনি মেসেজ পাবেন, নক পাবেন, এবং সেই মেসেজ এবং নক দিয়েই আপনি দেখবেন যে আপনার ফাইবার অ্যাকাউন্টে উঠে গেছে। বুঝে গেছে? আর এটা হলো ফেসবুকের আইডি ভেরিফাই করা মেসেজ আসছে। আপনি যখন ফাইবারে 2-3টা অর্ডার কমপ্লিট করবেন এবং ফাইবার মনে করবে যে এখন আপনার আইডি ভেরিফাই করা উচিত, তখন আপনাকে ভেরিফাই করতে বলবে। তো এখানে ভেরিফাই নামে ক্লিক করে আমার ন্যাশনাল আইডি কার্ডটা ছবি তুলে পাঠাতে হবে, পাঠালেই আমার অ্যাকাউন্টটা ভেরিফাই হয়ে যাবে। তো আমি একটু পরে করব একদিন, কারণ হলো যে আমার একটা রিসেন্ট ডেলিভার করা হলো অর্ডারটা, ওই অর্ডারটা যদি অ্যাকসেপ্ট হয় তারপরে আমি এটা ভেরিফাই করব। না হলে এই অ্যাকাউন্টটা আমি ভেরিফাই করব না, আরেকটা নতুন অ্যাকাউন্ট আমি করব, করে সেইটা আমি ন্যাশনাল আইডি কার্ড দিয়ে ভেরিফাই করব। এই অ্যাকাউন্টটা বায়ার অ্যাকাউন্ট আছে, এটা বায়ার অ্যাকাউন্টই থাকবে। বুঝতে পেরেছেন? তো এই হলো ফাইবারের বিষয়। এই যে দেখেন এখানে একটা বায়ার রিকোয়েস্ট চলে আসছে। আই হ্যাভ অ্যান 18-page brochure for university that like the optimized content website, like to that keyword. What keyword we would target, and you need to write and optimize the content of this keyword. মানে হলো এর একটা 18 পেজ ব্রোশিয়ার আছে, একটা ইউনিভার্সিটির ব্রোশিয়ার, এবং সেইটা অপটিমাইজ করতে চাচ্ছে, এবং এইটার উপরে তার একটা কন্টেন্ট লেখা আছে, সেই কন্টেন্টটা তার ওয়েবসাইটে দিবে এবং সেটা সে অপটিমাইজ করবে। এখন সে জানতে চাচ্ছে যে এই ব্রোশিয়ারের উপরে কি ধরনের কিওয়ার্ড হতে পারে, এবং সেই কিওয়ার্ড দিয়ে সে এটা কিভাবে অপটিমাইজ করবে এটা জানতে চাচ্ছে। খুবই সিম্পল একটা কাজ। প্রথমে এর ব্রোশিয়ারটার একটা হেডিং, ব্রোশিয়ারের যে হেডিংটা আছে ওইটা জানতে চাওয়া লাগবে। ওইটা জানার পরে ওই টপিক দিয়ে একটু কিছুক্ষণ রিসার্চ করলেই কিওয়ার্ড বের হয়ে আসবে, এবং সেই কিওয়ার্ডটা একে সাজেস্ট করে দিলেই কাজ শেষ। আধা ঘন্টার কাজ এটা। আর যদি অপটিমাইজ করে চাই কন্টেন্টটা, তাহলে হয়তো বা আরো 2 ঘন্টা সময় দিয়ে কন্টেন্টটা র্যাঙ্ক ম্যাপ দিয়ে অপটিমাইজ করে দিয়ে দিবেন, কাজ শেষ। $25 বাজেট এটার জন্য। বুঝা গেছে? তো এইরকম ভাবে একটু পর পর রিলোড দিবেন। দেখেন এটা রিলোড দিলে নাও থাকতে পারে, হারিয়ে গেছে। তো এরকম ভাবে একটু পর পর রিলোড দিলেই দেখবেন বায়ার রিকোয়েস্টগুলো আসতেছে এবং হারিয়ে যাচ্ছে আবার। তো এই বায়ার রিকোয়েস্টগুলো যখনই আসবে ওগুলোতে জাস্ট একটু অ্যাপ্লাই করতে হবে। পার ডে 10 থেকে 12 টাকা করে অ্যাপ্লাই করেন, এবং এই ফাইবারের যে গিগগুলো আছে গিগগুলো একটু বিভিন্ন জায়গায় শেয়ার করেন। গ্যারান্টি দিয়ে বলতে পারি অর্ডার চলে আসবে। আরেকটা হিডেন ট্রিক্স আছে, ওইটা আমি এটা আপনাদের সাথে মানে এইভাবে শেয়ার করব না,
মানে ভিডিওগুলো ইউটিউবে যাবে, আমি আপনাদেরকে ওই এই ভিডিওগুলো আপনাদেরকে আমি ওই ট্রিক্সটা আমি আপনাদেরকে গ্রুপে ছোট করে একটা ভিডিও বানায় লিখে দিব, সেটা আপনারা দেখে নেবেন, ঠিক আছে? তো আজকে এতদূর পর্যন্তই। আমি নেক্সট দিন সবার ফাইবার অ্যাকাউন্ট দেখতে চাই, সবার ফাইবার অ্যাকাউন্ট গুছানো দেখতে চাই। গিগের উপরে ভিডিও আমার ইউটিউব চ্যানেল দেওয়া আছে, দেখে নিয়ে গিগ তৈরি করবেন, তারপরে কার কোথায় কি সমস্যা আছে আমি সেটা সলভ করে দিব, ঠিক আছে? আজকে এতদূর পর্যন্তই।